শুভ সকাল। সাত সকালে আমি পামেলা তোমার সঙ্গে। শুনছো 92.7 বিগ এফএম। আজ শুভ দীপাবলি, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আর সেই সঙ্গে সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের সেই গান বা সেই কবিতার ছন্দে তোমাকে নিয়েই। কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, রূপ দেখে দেয় বুক পেতে শীত, যার হাতে মরণ বাঁচন। কালো মেয়ের আধার কোলে শিশু রবি শশী দোলে, মায়ের একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন। আরো একবার করে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ কালী পুজো, আর সেই সঙ্গে সঙ্গে আজকের এই দিন, বিশেষ এই দিনটি এক একটি রাশির জন্য কেমন, আমরা প্রথমেই আলাপ করে নেব অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্যের সঙ্গে। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর সেই সঙ্গে জানাই শুভ দীপাবলি। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সাথে সকাল সকাল। শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাদের জানালাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পামেলা, তোমাকেও কিন্তু শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি। যেহেতু 12টা রাশি নিয়েই তো গোটা জগৎটা, এবং সেক্ষেত্রে আজকের দিন এক একটি রাশির ক্ষেত্রে কেমন সে কথা শুনবো। শুরুতেই পরপর 4টি রাশির কথা নিয়ে ফিরছি আর কিছুক্ষণের মধ্যে। শুনছো 92.7 বিগ এফএম। এই মুহূর্তে সাত সকালের খাস আড্ডায় আমি পামেলা। আমি জানি সকলেই খাস কৌশিককে খুঁজছো এই সময়, বিশ্বাস করো আমিও খুঁজছি, কিন্তু কয়েকটা দিন কোথাও যেন বেড়াতে গিয়েছে আমার মনে হয়। জানো, ফিরে আসলে আমরা জিজ্ঞাসা করবো তো বটেই। আপাতত আমি পামেলার সঙ্গে থাকি 4 ঘন্টা টান টান খাস আড্ডায় 92.7 বিগ এফএম এ। হোক জীবনের সুর বদলে। শুনছো 92.7 বিগ এফএম। আমি পামেলা, সকালের খাস আড্ডা এবং সাত সকালে তোমাকে নিয়ে, যেখানে 12টি রাশির কথা পামেলা তোমাকে বলবে অবশ্যই। আর এই মুহূর্তে পামেলার সঙ্গে অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য। আর মধুমিতা দি, তাহলে আমরা শুরু করি। 12টা রাশির প্রথম 4টি রাশির কথা বলি। সেই 4টি রাশির আজ সকালে কি আছে কপালে? প্রথম কোন রাশি দিয়ে শুরু করছো? যেহেতু 12টা রাশির মধ্যে মেষ রাশি প্রথম রাশি, তো মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের মাতৃভাব থেকে বা মাতৃস্থান থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, বা মাতৃ স্বাস্থ্য নিয়ে যারা একটু চিন্তিত আছেন তাদের পক্ষে সুখবর, তাদের মাতৃ স্বাস্থ্য ঠিক থাকবে। নিজেদের গৃহ বা বৈষয়িক ব্যাপারেও শুভ। আসছে বৃষ রাশি, জাতক জাতিকা যারা আছেন ডিপ্রেশনে তারা থাকলেও আজকের দিনটা কিন্তু তাদের পক্ষে খুব ভালো থাকবে। স্পেশালি যারা টেকনিক্যাল গ্রাউন্ডে আছেন, মিডিয়া জনিত গ্রাউন্ডে আছেন, তাদের পক্ষে খুবই শুভ। আসছে এবার মিথুন রাশি, বিদ্যাভাব খুব শুভ। গৃহে শুভ অনুষ্ঠান, কোনো বন্ধুস্থানীয় কারুর থেকে উপকার নিতে হলে একটু আজকের দিনটা বিরত থাকুন, সেই রেজাল্টটা ভালো নাও আসতে পারে। এমনিতে কর্মক্ষেত্রে শুভ আছে। আসছে এবার কর্কট রাশি, তাদের একটু ডিপ্রেশন চলছে, কিন্তু ভ্রাতা বা ভগ্নির থেকে শুভ খবর আসতে পারে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরও শুভ সংবাদ আসবে। একটু ব্লাড কানেক্টেড ডিজিজে ভুগছেন, যেমন ব্লাড সুগার, ব্লাড প্রেশার, আজকের দিনটা একটু সাবধানে থাকুন, আনন্দ করুন ভরপুর। বেশ মধুমিতা দি, তাহলে প্রথম 4টি রাশির কথা তো আমরা জেনে নিয়েছি, পরের 4টি রাশি নিয়ে ফিরছি আর কিছুক্ষণের মধ্যে। 92.7 বিগ এফএম এ আমি পামেলা। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই রবীন্দ্রসঙ্গীত অপেক্ষায় রয়েছে। আর অবশ্যই আজকের এই দিন, কালী পুজোর দিন, বিশেষ এই দিন, শুভ দীপাবলির দিন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাবো তো বটেই। হোক জীবনের সুর বদলে খাস আড্ডায় আজ আমি পামেলা 4 ঘন্টা তোমারই সঙ্গে। সকালের আড্ডায় বেশ অনেকদিন পর কিন্তু আমি পামেলা তোমার সঙ্গে। 92.7 বিগ এফএম শুনছো। আর আজ সকালে কি আছে কপালে, অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। আর আমরা পরপর 4টি রাশির কথা অলরেডি জেনে নিয়েছি, মেষ, বৃষ, মিথুন এবং কর্কট। এখন আমরা শুনবো সিংহ, কন্যা, তুলা ও বৃশ্চিক রাশির কথা, অর্থাৎ আজ সকালে কি আছে কপালে। মধুমিতা দি বলো। আসছে এবার সিংহ রাশি, তাদের পক্ষে আজকের দিনটি শুভ। একটু মাথা গরম হতে পারে, একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের পক্ষে কিন্তু আজকের দিন থেকে একটা শুভ ভাব আসছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তাদের পক্ষেও শুভ ভাব আসছে। পলিটিক্যাল গ্রাউন্ডে যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, আজকের দিনটা আপনাদের সুখবরই দিয়ে যাবে।
আসছি এবার কন্যা রাশি। তাদের কিন্তু আজকের দিনটা বিশেষ শুভ। অবিবাহিত, বিবাহে যোগাযোগ হতে পারে। যারা রিলেশনশিপ নিয়ে একটু সমস্যায় দিন কাটাচ্ছেন তাদের পক্ষে সুখবর। এছাড়া কিন্তু আপনাদের কথাটা একটু বুঝে বলুন, কথার কিন্তু অপব্যবহার হতে পারে, অর্থাৎ আপনি বললেন এক, সামনে যিনি আছেন তিনি বুঝলেন এক, একটু সাবধানে থাকুন। আসছি এবার তুলা রাশি। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তাদের পক্ষে শুভ। পৈতৃক সম্পত্তি বা পৈতৃক বিষয় নিয়ে একটু দুশ্চিন্তার কারণ আসতে পারে আজকের দিনটার জন্য। এই গন্ডগোলগুলো আজকের জন্য যদি আসে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সন্তান ভাব নিয়ে কিন্তু আপনারা বরঞ্চ আজকে খুব উৎফুল্ল থাকবেন। আর যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে কর্মরত আছেন তাদের পক্ষে কিন্তু আজকের দিনটা ভীষণ শুভ। এবার আসছে বৃশ্চিক রাশি। টেকনিক্যাল গ্রাউন্ডে যারা আছেন তাদের পক্ষে ভীষণ শুভ দিন আজকে। ভালো কাজের যোগাযোগ আসতে পারে, রোজগার বৃদ্ধির সম্ভাবনা আসতে পারে। ব্যাড ফেস চলছিল, একটু খারাপ জায়গায় যারা আছেন তাদের কিন্তু আজকের দিনটা কিন্তু খুব পজিটিভ দিন দিয়ে যাবে। তো বৃশ্চিক রাশির এতটাই ভালো আছে। থ্যাংক ইউ। তাহলে এই যে সাবধানতা, ডুজ অ্যান্ড ডনস সবটাই আমরা জেনে নিচ্ছি তো বটে। আপাতত ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি বাকি রয়ে গেল না? নিশ্চয়ই তাদের কথাও বলবো আর কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট অ্যাড ব্রেকের ওপারে গান শুনতে শুনতে এই মুহূর্তে আমি পামেলা, আমার সঙ্গে অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য। আজ সকালে কি আছে কপালে? আর সেই সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিই, আজ ঠিক সকাল 8টা থেকে আমরা রামায়ণকে আবার নতুন করে পাবো, একেবারেই অডিও ড্রামা। আর যেহেতু আজকের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে তার কারণ আজ দীপাবলি, যেদিন রাম অযোধ্যায় ফিরে সেই একেবারে আলোর উৎসবে মেতে উঠেছিলেন। সুতরাং আজকের এই দিনটি খুব স্পেশাল ডে। 92.7 বিগ এফএমও শুরু করছে রামায়ণ। সুতরাং প্রতিদিন ঠিক সকাল 8টা থেকে 9টা রামায়ণের সমস্ত কাণ্ড আমরা পর্যায়ক্রমে শুনবো। আর যদি কেউ সকালটা মিস করে থাকেন তাহলে অবশ্যই রাত 9টা থেকে 10টা তার রিপিট ভার্সনটাও শুনবো। শুনছো 92.7 বিগ এফএম, হোক জীবনের সুর বদলে, সঙ্গে পামেলা, খাস আড্ডায়। আজ খুব স্পেশাল ডে, আজ কালী পুজো, শুভ দীপাবলি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকেই। সবাই খুব ভালো থেকো, আলোর উৎসবে মেতে উঠো তো বটেই। আর সেই সঙ্গে সঙ্গে সকালের আড্ডায় আজ সকালে কি আছে কপালে শেষ 4টি রাশি নিয়ে ফিরছি, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশি। পামেলার সঙ্গে অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য রয়েছেন। মধুমিতা দি, তুমি তাহলে ধনু রাশির কথা বলো। আসছি এবার ধনু রাশি। কর্মভাব ভীষণ শুভ, স্পেশালি যারা মেডিকেল গ্রাউন্ডে আছেন, আর্টিস্টিক দিকে যারা আছেন, অথবা হস্তশিল্প যারা করেন, পার্লার হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, এদের পক্ষে কিন্তু আজকের দিনটা ভীষণ শুভ যাবে। মিডিয়া জনিত কাজেও যারা আছেন তাদের পক্ষেও কিন্তু শুভ ফল দিয়ে যাবে। আসছে এবার মকর রাশি। আজকের দিনটা তো তাদের পক্ষে ভীষণ ভালো দিন। অনেক বৈষয়িক সমস্যার কিন্তু সমাধান হতে পারে এবং আপনাদের একটা নতুন দিগন্ত কিন্তু আজকের থেকে উন্মোচন হতে পারে। প্রস্তুতি বলুন, যেটা আপনি হয়তো অনেকদিন ধরে চেষ্টা করছেন সেটা সাকসেসফুল হচ্ছে না, আজকের থেকে কিন্তু সেই জায়গাটা ওপেন হয়ে যাবে। সুনাম বৃদ্ধি যোগ, টাকা পয়সার সঞ্চয়ের যোগও খুব ভালো আছে। আসছি এবার কুম্ভ রাশি। কাছাকাছি ভ্রমণের আয়োজন করছেন, যোগাযোগ হতে পারে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে। অর্থভাব শুভ আছে, কিন্তু তবু একটু ডিপ্রেশন থাকবে, কিন্তু এটা নিয়ে ঘাবড়ালে চলবে না। আসছে এবার মীন রাশি। তাদের পক্ষে আজকের দিনটি শুভ যাবে, কিন্তু যারা ব্লাড সুগার রিলেটেড প্রবলেমে ভুগছেন একটু সাবধানে থাকুন। যারা বিদেশে যেতে চাইছেন তাদের পক্ষে শুভ, সুনাম বৃদ্ধি হতে পারে। দাম্পত্য ব্যাপারে আজকের দিনটার জন্য একটু চুপ করে যান, বিদ্যাভাব খুব শুভ। আরে বাহ, তাহলে পরপর 12টি রাশির কথা আমরা জেনে নিয়েছি আজ সকালে কি আছে কপালে। এবার গোটা দিনটা একেবারেই সেই মতো চলার চেষ্টায় আমরা সবাই। ভালো থাকবো তো বটেই, কারণ আজ খুব স্পেশাল ডে, আজ শুভ দীপাবলি। থ্যাঙ্কস মধুমিতা দি। অ্যাস্ট্রোলজার মধুমিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। আর তোমাকে বলি যে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল 8টা থেকে রামায়ণকে আবার সেই গল্পের আকারে আমরা সবাই ফিরে পাবো। অডিও ড্রামা সিরিজ এবং পর্যায়ক্রমে প্রতিটি খণ্ডকেই আমরা পাবো প্রতিদিন ঠিক সকাল 8টা থেকে 9টা, 1 ঘন্টা জুড়ে। আর তার রিপিট ভার্সন অবশ্যই আসছে রাত 9টা থেকে 10টা প্রতিদিন। সুতরাং তুমি অবশ্যই কানে রাখবে 92.7 বিগ এফএম। রামায়ণকে
ফিরে পাওয়া আজকের এই শুভ দীপাবলির দিন থেকেই শুরু তার নতুন যাত্রাপথ। আমরা সকলে তার সঙ্গে থাকবো তো বটে, তুমিও। হোক জীবনের সুর বদলে শুধুমাত্র 92.7 বিগ এফএম এ। এই মুহূর্তে খাস আড্ডা নিয়ে আমি পামেলা আবারও ফিরছি সকাল 9টায় তোমাকে সঙ্গে নিয়ে। আপাতত রামায়ণের গল্প শুনি।